দর্শক, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য নাম, একটি জীবন্ত অধ্যায় ছিল এতদিন। আজ তার চিরবিদায় হলো। ভক্ত অনুরাগীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন ঢাকায় প্রিয় নেত্রীকে এক পলক দেখার জন্য এবং তার জানাজায় অংশ নেয়ার জন্য। আমরা তাদের ঘরে ফেরার খবর জানবো। রাজধানী বিজয় সরণি এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। আমরা যাচ্ছি তার কাছে। মিসবা, জানাজা শেষে ঘরে ফেরা মানুষের ঢল এই মুহূর্তে কেমন দেখছেন? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এই মুহূর্তে বিজয় সরণিতে স্বাভাবিক দিনের যে রাস্তায় যে অবস্থা থাকে আজকে সেই অবস্থায় আছে এই মুহূর্তে। অর্থাৎ আজকে সকাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন উপলক্ষে সারা বাংলাদেশ থেকে যে লাখো লাখো নেতাকর্মী এসেছিলেন সেটি এই মুহূর্তে নাই। তারা জানাজা এবং দাফন সম্পন্ন হবার পরে তারা ঘরে ফিরে গেছেন। আমরা বিজয় সরণি সহ ফার্মগেট, শাহবাগ এবং এর আশপাশে মিরপুর সহ অন্যান্য যে এলাকাগুলো আছে, পাশাপাশি আসাদ গেট, অর্থাৎ এখানে মানিক মে এভিনিউতে যে লাখো জনস্রোত মিলিত হয়েছিল, লাখো মানুষ এখানে এসেছিলেন, জানাজায় অংশ নিয়েছেন, তারা এই মুহূর্তে নাই, তারা ঘরে ফিরে গেছেন। আরেকটি বিষয় হলো যে যেখানে দাফন করা হয়েছে জিয়াউর রহমানের সমাধির পাশে জিয়া উদ্যানে, সেই জায়গাটিতে যেহেতু এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের সুযোগ নেই সাধারণ মানুষের, আগামী 3 দিনের জন্য সেখানে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া আছে। অর্থাৎ 3 দিন পরে দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত জানানো হবে যে নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে পারবেন কবে থেকে। সেটির যেহেতু এই মুহূর্তে সুযোগ নেই, ফলে নেতাকর্মী এবং তার ভক্ত অনুরাগীরা যারা এসেছিলেন এবং খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে যারা এসেছিলেন, সেই জনস্রোত এই মুহূর্তে রাজধানীতে নেই। অর্থাৎ পুরো রাজধানীতে যে এক ধরনের যানজট লেগেছিল, জনস্রোত নেমেছিল, মানুষ রাস্তায় জানাজায় অংশ নিয়েছেন একেবারে মানিক মে এভিনিউ থেকে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়, সেই জনস্রোত এই মুহূর্তে নেই। রাস্তায় স্বাভাবিক যান চলাচল করছে, সাধারণ মানুষও রাস্তায় চলাচল করছেন। পুরো পরিস্থিতি বলা চলে একেবারে স্বাভাবিক। তোপা মিসবা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।